আগামীতে এই দলের মনোনয়ন চাইবো কি চাইবো না, এটি পরের বিষয়। কিন্তু যারা আমার দর্শক এবং শ্রোতা, তারা সবাই মনে করেন যে উনি আগামীতে হয়তো বিএনপির মনোনয়ন চাইবেন। তো বিএনপির মনোনয়ন যদি চাইতে হয়, তাহলে শতভাগ বিএনপির পক্ষে কথা বলতে হবে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটি আমাদের দেশের কালচার। অন্যদিকে আমি আওয়ামী লীগ থেকে চলে এসেছি। সবার বক্তব্য হলো যে আওয়ামী লীগ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো, আমাদের দেশে সাধারণত কেউ পদত্যাগ করেন না। আমাদের দেশে কেউ স্বেচ্ছায় চলে আসেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত কেউ যান না। তো কাজে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, সেই পাহাড় সম, হিমালয় সম শেখ হাসিনার বিপুল বৈভব, বিপুল প্রভাব প্রতিপত্তি এবং এমপির মতো একটি লোভনীয় পদ পদবি, নমিনেশনের মতো একটি যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে, এটিকে কোনো অংশে নোবেল পুরস্কারের চেয়ে ছোট বলতে পারেন না বাংলাদেশের রাজনীতিতে। তো সেটি আপনি নিলেন না। আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতিতে এই দলীয় মনোনয়ন পাওয়া যে কোনো কর্মক্ষেত্রে, বাংলাদেশের যদি ক্ষুদ্র সেক্টর ধরেন, এটা সর্বোচ্চ অর্জন, রাজনৈতিক অর্জন। এর চেয়ে বড় অর্জন হয় না। দ্বিতীয় অর্জন জয়লাভ করা। তৃতীয় অর্জন হলো সেই লোকটি সফলভাবে ভালোভাবে কাজ করা। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ দুটো রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া এবং নির্বাচন করার সুযোগ হয়েছিল। দ্বিতীয়ত, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসেবে 5টি বছর দায়িত্ব পালন করার দুর্লভ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন। প্রায় সব কিছুই আমার প্রতিকূলে ছিল। আমি দলের বিরুদ্ধে কথা বলেছি। দলের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক যারা নেতা ছিলেন, তাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল, বিশেষ করে দুষ্ট লোকদের সঙ্গে। এই পুরো দুষ্ট লোকদের সাথে ফাইট করে, যুদ্ধ করে আমাকে 5 বছর এমপিগিরি করতে হয়েছে। এবং সেই কাজ করতে গিয়ে আমি কতটুকু সফল হয়েছি, ব্যর্থ হয়েছি, দুর্নাম সুনাম কি আছে না না আছে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি নিজের কাছে যে জবাবদিহিতা রয়েছে, আল্লাহর কাছে যে আমার জবাবদিহি রয়েছে, ওই জায়গাটাতে আমি শতভাগ, একেবারে শতভাগ আমি সঠিক অবস্থানে আছি, চিন্তা, চেতনা এবং কর্মের দিক থেকে। মানুষ কি মনে করলো বা না করলো সেটা তাদের বিপদ। বিকজ প্রতিটা মানুষ তার নিজস্ব চরিত্র, চিন্তা, জন্ম, দৃষ্টিভঙ্গি এর থেকে অন্য মানুষকে চিন্তা করে। তো কাজেই আমাকে নিয়ে ইলিয়াস যে চিন্তা করবে, এটা ইলিয়াস হুসাইন যে প্রবাসী সাংবাদিক, ওর যেভাবে জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, ও যা কিছু দেখেছে, ওর যে লেখাপড়া, তারপরে ওর যে দৈনন্দিন জীবন, সে অনুযায়ী সে আমাকে মূল্যায়ন করবে। আবার আপনি যদি আমার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেন, তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন। আপনি যদি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার কথা জিজ্ঞাসা করেন, তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন। আবার আপনি যদি ডক্টর সলিমুল্লাহ খানকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ গোলাম মোল্লা রনি, ফরহাদ মাজহারকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মাহমুদুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করেন, নুরুল কবির সাহেবকে জিজ্ঞাসা করেন, তো তারা আবার তাদের মতো করে বলবেন। অর্থাৎ প্রতিটি মানুষের শিক্ষা দীক্ষা অবস্থান অনুযায়ী। আপনি যদি সেফায়েতুল্লাহ সেপুকে জিজ্ঞাসা করেন, তিনি এক ধরনের কথাবার্তা বলবেন। যার জন্য আপনি যে সব মানুষের কথা শুনে নিজের জীবন পরিচালিত করতে যান, আপনি মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যাবেন। তো আমি সেই ঝুঁকিতে না গিয়ে আমি আমার মতো কাজকর্ম করে যাচ্ছি।